আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই যে স্ক্রিনে যাদেরকে দেখতেছেন, যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী আছেন, কওমি বা আলিয়া, অনেকেই চেনেন এদেরকে। তো যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী বড় যারা আলেম আছে, কওমের শফি সাহেব হুজুর, আহমদ শফি সাহেব হুজুর, কওমে যারা আলেম আছে বড় ধরনের, আলিয়াতে বড় যারা আলেম আছে, এদের প্রত্যেককে নিয়ে এরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বাংলাদেশের মুসলমানদের ঈমানকে তারা ধ্বংস করে দিচ্ছে। তো সাধারণ মানুষ যারা মুসলমান দাবি করে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, ইলম না থাকার কারণে কে মুসলমান আর কে অমুসলমান এটাই তারা বলতে পারে না। তাদেরকে যদি বলা হয় যে মুসলমানের সংখ্যাটা কি, তাহলে সেটাই বলতে পারবে না অনেকে। কয়েকদিন আগে দেখলাম ইরানের যে প্রধানমন্ত্রী মারা গেল, সেখানে অনেক লাগছে আল্লাহ তাকে জান্নাতি করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এরকম তারা বলে। এটা তাদের অজ্ঞতার কারণে এরকম। আসলে ইলম না থাকলে নানান সমস্যা। এরা মুসলমানদেরকে, সাধারণ মানুষকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে, মানে উপর থেকে খুব ভালোভাবে সাজিয়ে তারপরে একটা ভুল মশলা ছাড়িয়ে দেয়, তারপরে একটা ভুল ফতোয়া দিয়ে দেয়। উপর থেকে সব জায়গায় ভালো, খুব সুন্দর আচার ব্যবহার, কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, কিন্তু একটা জায়গায় যেয়ে তার আসল জীবনটাকেই সে নষ্ট করে দেবে। এরকমভাবে প্রক্রিয়ার মাধ্যমে তারা চলতেছে। আর বর্তমানে অনলাইনের যুগে সাধারণ মানুষ অনলাইনেই বেশি থাকে। এজন্য তারা দেখবেন যে মাঠে ময়দানে তেমন কথা না বলতে পারলেও তারা অনলাইনের মাধ্যমে প্রচুর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অনলাইনের মাধ্যমে বিভিন্ন কুইজ দেখিয়ে, টাকা পয়সার লোভ লালসা দেখিয়ে তাদের বইগুলো পড়াচ্ছে, আর সাধারণ মানুষ না বুঝেই সে এগুলো পড়তেছে। আসলে ইলম না থাকলে ঈমান রক্ষা করাই খুবই কষ্টকর। আলেম সমাজ যারা আছেন, ছাত্র ভাইরা যারা আছেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তাদের কাছে অনুরোধ, যেহেতু একজন আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বপ্রাপ্ত, তার যে কাজ ছিল সেটা এখন আলেমদের উপর, তাই এইসব বাতিল ফেরকাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা সবাই জেগে উঠুন, সবাই প্রতিবাদ করুন, তাহলে এই ফিতনা আমাদের থেকে দূর হবে। সাধারণ মুসলমানগণ সঠিক পথের দেখা পাবে। সাধারণ মানুষ তো এগুলো কিছু বোঝে না, যে আহলে সুন্নাহ ওয়াল জামাত কি, শিয়া কি, খারেজি কি, মুতাজিলা কি, মুরজিয়া কি, আহলে কোরআন কি, আহলে হাদিস কি, এগুলো তারা কিছুই বোঝে না। তারা না জেনেই টুপি জুব্বা দাড়ি দেখলেই বোঝে যে এরা বিশাল বড় আলেম, মস্ত বড় আলেম, এদের থেকে ভালো মানুষ আর দুনিয়াতে নাই। আসলে যে এই দাড়ি টুপি জুব্বা কুর্তা পরেই যে মুসলমানদের ঈমানকে ধ্বংস করে, এটা তো তারা বোঝে না। এজন্য যারা আলেম সমাজ আছেন, ছাত্র ভাইরা, আপনারা অনলাইনের মাধ্যমে এর প্রতিবাদ গড়ে তুলুন, নাহলে এদেশের মুসলমানদেরকে এরা ধ্বংস করে ফেলবে।